আমার নবীর পেটে কেন দুটি লম্বা লম্বা পাথর বাঁধা রাখলেন? আল্লাহর কাছে কি খানার অভাব? টাকা পয়সা ধন সম্পদের অভাব? আমার খাদিজাতুল কুবরা সন্তান ফাতেমাতুজ জোহরা, তারে কি কম দামি করে বানাইছেন? এই মা ফাতেমাতুজ জোহরাকে কি কম দামি করে বানাইছেন? পৃথিবীর সমস্ত নারীদের, জান্নাতের সমস্ত নারীদের নেত্রী ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেরকম সুবহানাল্লাহ, সে ফাতেমারে না খাওয়ায় রাখছেন। আল্লাহ আল্লাহ না খাওয়ায় রাখছেন। কেন রাখছেন? পরীক্ষা করছে। দুনিয়া ভালো না, এ দুনিয়া বড় স্বার্থপর। এই দুনিয়া আমার বাবারে থাকতে দেয় নাই, এই দুনিয়া আমার মায়ের থাকতে দেয় নাই। যেই মায়ের মৃত্যু দেখে আমার ভিতরে তুফান উঠে গেছে, আমি শোক সামাল দিতে পারি নাই। ওই মায়ের রাখার জন্য আমার আল্লাহরে কতই না বলেছি, আল্লাহ রাখছে। আপনার মায়ের রাখছে, থাকতে দেয় নাই, লয়ে গেছে, বাবারে লয়ে গেছে। এই যে আমি আমার কলিজার টুকরা 2 বছর হতে 2 মাস বাকি এক শিশু আমার কোলের থেকে দুনিয়া থেকে বিদায় নিয়ে কাঙ্গাল মিসকিন হয়ে ওই শিশু বাচ্চাটা অন্ধকার কবরে আমি বাবা হইয়া সন্তানকে কবরে নামায় রেখে আসছি। কত কান্না করেছি গো মালিক, আমার সন্তানটারে নিও না, রাখে নাই। দুনিয়া অনেক নিষ্ঠুর, দুনিয়ার কারণে থাকতে দেয় না। এই দুনিয়া আমার দাদা আমার হাত ধরে ধরে বাজারে নিয়ে যেত, থাকতে দেয় নাই, রয়েছে দাদারে। বাবা সারাদিন কষ্ট করে মাঠে ঘাটে কাজ করত, দুপুর পর বাবা বাজারে যেত, বাজার করে শেষ হয়ে গেছে, টাকা পয়সা নাই। তখনকার যুগে 2 টাকা বাঁচছে, 2 টাকা দিয়ে একটা সিঙ্গারা কিনছে। বাবা সকালেও কিছু খায় নাই, বিকেলেও কিছু খায় নাই। না খাওয়া বাবার মুখটা শুকিয়ে গেছে। যখনই সিঙ্গারা কিনে একটা কাপড় দিছে গো, আপনার কথা মনে পড়ে গেছে। আমার খোকা বাড়ির মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে আমার জাবরায়া ধরবে, বাবা আমার জন্য তুমি কি এনেছো? যদি কিছুই খোকার মুখে না দিতে পারি, আমি বাবা লাঞ্ছিত হব, আমি বাবা শর্মিতা হব। কামড় বসাইছে ওই সিঙ্গারাটা, বাবা কিন্তু আর খেতে পারে নাই, ঠিক কিনা? আমি শুনেছি বাড়িওয়ালার বাবা নাই। বাবা যে কি অভাব এটা উনি বোঝেন, আমার বাবার কি অভাব এটা আমি জানি, আপনি বুঝবেন না। আপনার বাবা আছে, আপনি বুঝবেন। কামড়ালা সিঙ্গারা টেনে বাড়ির গেটের মধ্যে আসলে দৌড়ে গেছি, বাবা আমার জন্য কি এনেছ গো? বাবা পকেট থেকে সিঙ্গারাটা বের করে আমাদের হাতে দিলে মজা করে খেয়েছি, একবার জিজ্ঞাসা করি নাই বাবা তুমি খাও নাই, তোমার মুখটা কেন শুকানো? এই তো দুনিয়া। বিদেশ করেছি 5 বছর, দুবাই আবুধাবি কেন্দ্রীয় মসজিদের খতিব ছিলাম 5 বছর।
এই 5 বছরে শ্বশুর বাড়িতে কল দিছি, ফোন দিছি, কি লাগবে যার যার চাহিদা প্রকাশ করেছে। মায়ের ফোন দিছি, বাবা তোমার কি লাগবে? কইলো আমার কিচ্ছু লাগবে না, তুই আসলেই তো আমি সব পাইলাম। এমন মায়ের কবরে রয়েছে, নিষ্ঠুরের মতো মাটি চাপা দিছে। থাপড়াইয়া থাপড়াইয়া মাটি দিছি, কোন কোন সিঙ্গেরও ফাঁক থাকে না। আর আমার মা যখন আমার শিশুবেলায় শোয়া দিত, খোদার কসম কোনদিন আমার মা ঘুমায় নাই। আপনার মা ঘুমাইছে? কথা বলেন, ঘুমাইছে? মায় ঘুমায় নাই। যদি আমার খোকার মুখের উপরে কাপড় উঠে যায়, খাতা উঠে যায়, কম্বল ল্যাপ উঠে যায়, খোকা শ্বাস নিতে পারবে না, মরে যাবে। অসুখ হইলে মায়ের বিছানায় পিঠ লাগাইত না, বালিশের পাশে বসে বসে মায়ের কপালের উপর হাত দিত। আমরা ঘুমাইয়া যেতাম, ঘুম থেকে জাগ্রত হয়ে দেখতাম মা ওই খোলা দরবারে হাত উঠাইছে গো মালিক, আমারে না, আমার খোকারে নিও না। ভাই, এই মায়ের মাটি দিছি, এই বাবারে মাটি দিছি, বাবার বাড়িতে বসবাস করতেছি। মায়ের লাঠিটা, বাবার লাঠিটা এখনো ধন্যার সঙ্গে ঝুলন্ত অবস্থায় আছে, ওই লাঠিটা আর বাবা ধরে না। ঠিক না? ঠিক। মায়ের বিছানাটা এখন আছে গো, মায়ের আসবাবপত্র পাক পাতিলা সব আছে, কিন্তু মানায় গেহে যার সংসার অরণ্যতা, দেখিলে মায়ের মুখ গুছে যায় সব দুঃখ। আল্লাহু আকবার। মা হচ্ছে বরকত, মা হচ্ছে রহমত। আল্লাহ বলে ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আমার আল্লাহ বলে, ও নবী, আপনার তো ইতিম বানাইছে আমি আল্লাহ ইচ্ছা করে। কারণ দুনিয়ার সব মানুষগুলো বুঝে ইতিমের মর্ম কি। আমার আল্লাহ বলে, বান্দারে কিচ্ছু করবি না, ইতিমরে খাওয়ানো দিতে হবে না, বস্ত্র দিতে হবে না, শুধুমাত্র ইতিমের মাথায় হাত বুলিয়ে দিবি। তোর মাথার নিচে যতগুলো বাচ্চার ইতিমের চুল পড়বে, ততটি নাকি তোর আমল নামায় আমি হাজির করে দিবে। করছেন? ইতিমরে তো দূর দূর করে তারা আমার নবী মসজিদে নববী বারান্দায় বসে আছে, আপনার কষ্ট হইতেছে? নবীজি মসজিদের বারান্দায় বসে আছে, হযরত আলীর সামনে বসা, হযরত ওমর, আবু বকর সিদ্দিক, ওসমান গনি, হযরত বিলাল সামনে বসা। আমার নবী দূরে তাকায় দেখতেছেন, তাকায় দেখে কি দেখলেন? কাউকে বসতে দিলেন না। নবীজি মাথার পাগড়ি খুলে পাগড়িটা ভাঁজ করে বিছায় রাখলেন। মহিলা আসলো,
পাগড়ির উপরে বসে পড়ল। হযরতে ওমর খুব সাহসী ছিলেন। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, মাফ করবেন বেয়াদবি, আপনার পাগড়ির উপরে বসার মতো পৃথিবীতে এমন কোন ব্যক্তি তো আর দেখি না। মহিলার নাম কি? বাড়িতে সাহাবীরা, বুঝবি না বুঝবি না, চিনবি না চিনবি না, এটা আমার দুধমা হালেমা তুসাদিয়া। সুবহানাল্লাহ। আমরা তো নিজের মায়েরই দাম দিতে জানি না। তখনকার সময় মায়ের দুগ্ধ পান করাইতো না বাচ্চা 2 বছরের জন্য, 2 বছরের জন্য বিক্রি করে দিতেন। বাচ্চাদের হাট বাজার বসত মক্কা নগরে। শিশু নবী দুনিয়াতে আসছে, মায়ের তো গরিব মানুষ, খাবার দাবার নাই, আমেনার পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে, বাচ্চারে খাইতে দিবে এমন পরিস্থিতি নাই। বাচ্চা খাইতে পায় না, মা যদি না খায় বাচ্চা কি দুধ পাবে? আর তখন তো ল্যাকটোজ ছিল না, গরুর দুধ কিনা খাওয়ার মতো পরিস্থিতি ছিল না, উটের দুধ, দুম্বার দুধ, বকরির দুধ খাওয়ানোর মতো তৌফিক নাই। কুড়ে ঘরের মধ্যে থাকতো নবীজির মা, বাবা নাই। কেমন দুঃখ, চতুর্দিক শুধু শত্রু আর শত্রু, নিজের চাচারাও শত্রু, বাপ তো নাই। এটি বাজার বসে বাচ্চা বিক্রি হইতেছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। ধনী ধনী ব্যক্তিদের সন্তানগুলো লেগে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরাতন সেরা তাবুর মধ্যে নবীজির মা আমেনা সাদা রেশমি কাপড় দিয়ে ঢেকে রাখছে, পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে। নবীজি নবী নবী, যে নবী নিয়ে আল্লাহ দোস্ত বানাইছে, যে নবীর সৃষ্টি না করলে আসমান জমিন কিছুই বানাইতে না, সেই নবীর পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে, তাও শিশু নবী। সন্ধ্যা হয়ে গেছে, কেউ আসে না। হঠাৎ করে এক মহিলা তাবু ছিদ্র ছিদ্র তাবুর মধ্যে পিমেরে থেকে তাকিয়ে দেখে ছোট্ট একটা বাচ্চা, কিন্তু সাদা রেশমি কাপড় দিয়ে ঢেকে, মায়ে তার মাথার পাশে গালে হাত দিয়ে বসে আছে। আর একজন মহিলা তাবুর মধ্যে ঘোরাফেরা করতেছে, নাম উম্মে আইমান দাসী। মহিলাটা বলে, দেখি তো বাচ্চাটা, একটু দেখি। মহিলা গরিব মানুষ, তার একটা সন্তান আছে, নাম আব্দুল্লাহ। নাম কি? একটু জোরে বলেন, নাম কি? আর একটু জোরে কর না। আব্দুল্লাহ। আপনাদের কি কষ্ট হইতেছে বাবা? আব্দুল্লাহ না, আব্দুল্লাহরও পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে, মায়ের স্তনে দুধ নাই। আসছে মদিনায়, মদিনার থেকে মক্কায় আসছে, কিছু খাবার যদি সংগ্রহ করতে পারে, কোনো টাকা পয়সা যদি বেতন টেতন পায়, তো এটা খাইয়া 2 বাচ্চারই দুগ্ধ খাওয়াবে। নিয়ত করে আসছে, দেখে ছেঁড়া চাদর, ছেঁড়া একটা তাবু, তাবুর মধ্যে একটা বাচ্চা। নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহিলা হালেমাতুস সাদিয়া, নাম কি? হালেমাতুস সাদিয়া। ভিতরে গেছে, যা পায়ের পাশে দাঁড়াইছে, দাঁড়ায় বলে, আপনার নাম আমেনা, আপনার ছেলের নাম মোহাম্মদ,